এইচএসসি ম্যাথ এমসিকিউ একদম বেস্ট রেজাল্ট করার জন্য এই ভিডিওতে যা যা বলবো তুমি যদি অক্ষরে অক্ষরে পালন করে একদম সেরা রেজাল্ট করবা। তুমি হচ্ছে 25 মিনিটের মধ্যে 25টি এমসিকিউ দাগাইতে পারো না, এই হ্যাকসগুলো অ্যাপ্লাই করলে তুমি 25 মিনিটের মধ্যে দেখা যাবে তুমি দাগানোর পরও হাতে 5-7 মিনিট ইনশাআল্লাহ হচ্ছে তোমার হাতে সময় থাকবে, তুমি রিভিশন দিতে পারবে এমসিকিউ। যদিও এমসিকিউ রিভিশন দেওয়ার কিছু নাই। তো চলো তাহলে কি সেই টেকনিক, সেই জিনিসগুলো একদম সিম্পল ওয়েতে হচ্ছে বলি। প্রথম জিনিসটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস। এইচএসসিতে তুমি যদি দেখো ঘুরে ফিরে কিছু স্পেসিফিক সূত্র দিয়েই বারবার হচ্ছে ম্যাথের এমসিকিউ হচ্ছে পরীক্ষায় কোশ্চেন আসে। যেমন আমি তোমাকে বলি ট্রিকোনোমিতিতে sin 2a cos 2a tan 2a এই সূত্রগুলো দিয়ে যে কতগুলো এমসিকিউ আসছে কোনো হিসাব নাই এইচএসসিতে। তারপরে হচ্ছে sin 15 ডিগ্রি, তারপরে হচ্ছে cos 15 ডিগ্রি, এইগুলার মানগুলা তুমি যদি একটু মুখস্থ রাখো তোমার যে কতগুলো এমসিকিউ একদম শর্টকাট করে ফেলা যায় সেইগুলার হচ্ছে তোমার কোনো হিসাব নাই। তার মানে তোমাকে কি করতে হবে, কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। বিশাল ম্যাথের সাগরে হাবুডুবু না খেয়ে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করো তুমি দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে হাতে গোনা 8-10টা সূত্র আছে বা 5-6টা সূত্র আছে, সেই সূত্র রিলেটেড ম্যাথগুলাই বারবার বোর্ডের এমসিকিউ গুলাতে হচ্ছে চলে আসে। সো প্রথম জিনিসটা হচ্ছে অ্যানালাইসিস করো, নম্বর 1। নম্বর 2, এই যে এখন হাতে গোনা যে কয়েকটা কোশ্চেন থেকে বেশি কোশ্চেন আসে সেইগুলা তুমি কি করবা, সেইগুলোর হচ্ছে কিছু শর্টকাট অ্যাপ্লাই করো। ভাই তোমার হাতে এখন জেমিনি এআই আছে, তোমার হাতে চ্যাট জিপিটি আছে, তুমি যদি ছবি তুলো যদি বলো যে ভাই আমার এখান থেকে এই টাইপের ম্যাথগুলা বোর্ডে বেশি আসে, তুমি আমারে কিছু শর্টকাট ট্রিক্স দেখা দাও, ও দেখবা তোমার কিছু শর্টকাট ট্রিক্স দেখা দিবে। বা যদি নিজে বানাইতে পারো তাহলে তো খুব ভালো, না হলে অন্তত যদি এআই কেউ দাও ও দেখবা তোমাকে বড় এমসিকিউ গুলা যেগুলো পরীক্ষায় বেশি আসে এগুলো বেশ কিছু শর্টকাট ট্রিক্স তোমাকে দেখায় দিবে। এগুলো যদি অ্যাপ্লাই করো দেখবা পরীক্ষার হলে তোমার অনেক টাইম সেভ হচ্ছে। 2 মিনিটের জায়গায় দেখবে একটা ম্যাথ করতে তোমার লাগতেছে 5 সেকেন্ড 10 সেকেন্ড শর্টকাটের কারণে। তাহলে সেকেন্ড জিনিসটা হচ্ছে শর্টকাট গুলো একটু খুঁজে বের করো। থার্ড জিনিসটা হচ্ছে বারবার এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করো রাদার দেন পুরা ম্যাথের সাগরে হাবুডুবু খাওয়ার থেকে। এখন বলতে পারো যে ভাই যদি এগুলার বাইরে থেকে কোশ্চেন আসে তখন কি হবে? ভাই তুমি নিজে একটা জিনিস খেয়াল করো, এমসিকিউ পরীক্ষার হলে গতানুগতিক যে প্রশ্নগুলা স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলা ম্যাথ কিন্তু তেমন একটা ঘুরায় না। তুমি যদি ম্যাথের কোশ্চেন দেখো ফিজিক্সের মতো ম্যাথ কিন্তু ওইরকম কখনোই নর্মালি ঘুরায় না, এগুলা ঘুরে ফিরে বিভিন্ন বোর্ড পরীক্ষার বইগুলাতে হচ্ছে থাকে। সো তুমি যদি এগুলো ভালো মতো অ্যানালাইসিস করো 25টার মধ্যে দেখবা 15 থেকে 20টা ইনশাআল্লাহ ভালো অ্যানালাইসিস করলে তোমার 15 থেকে 20টাই হচ্ছে কমন চলে আসবে। আর যে 5-7টা আসবে না নিজে তো পারবা, এমন তো না যে ম্যাথের তোমার একদম জিরো নলেজ। একদম জিরো নলেজ নিয়ে তো নিশ্চয়ই তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাবা না, তুমি রিটেনের জন্য ম্যাথ করবা না, রিটেনের জন্য পড়বা না, রিটেনের জন্য যে পড়বা সেখান থেকে দেখবা 5-7টা ওই টাইপ থেকে হচ্ছে তোমার কমন চলে আসছে। মানে সোজা কথা তুমি যদি অ্যানালাইসিস করো, তুমি যদি শর্টকাট খুঁজে বের করো, আর তুমি যদি রিটেনের জন্য তেমনি কিছু ম্যাথ করেই যাবা, এগুলা থেকেই ঘুরে ফিরে তুমি টাইপ কমন পাবা। হয়তো মান এদিক সেদিক হইতে পারে, যে সাইন থিটার মান মনে করো যদি কোনো জায়গায় 3/5 দেওয়া থাকে, পরের বার কোশ্চেনে হয়তো সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/4 আসবে, এরকম কিছু একটা আসতে পারে। তারপর ইন্টিগ্রেশনে সারা জীবন দেখবি টু দি পাওয়ার এক্স এর যে ইন্টিগ্রেশনের সূত্র, এটা দিয়ে অনেক ম্যাথ এমসিকিউ হচ্ছে তোমার পরীক্ষায় আসে। তাহলে অ্যানালাইসিস করো, সেগুলোই বারবার প্র্যাকটিস করো, শর্টকাট ডেভেলপ করো, দেখবা 15 থেকে 20টা কোশ্চেন এখান থেকে চলে আসে, তোমার টাইম সেভ হবে। ঠিক আছে? আর যে 5-7টা গুলো দেখবো তোমার রিটেন যে ম্যাথ প্রিপারেশন হয়েছে, রিটেনের ম্যাথ প্রিপারেশন থেকে ইনশাআল্লাহ বাকি 5-7টাও তোমার টাইপ কমন চলে আসবে, তুমি আরামসে অ্যান্সার করে ফেলতে পারবা, করেও তোমার সময় বাঁচবে। আর আরেকটা জিনিস, ক্যালকুলেশন টাইম কমানোর জন্য যত বেশি পারো ক্যালকুলেটর কম ইউজ করো। হ্যাঁ ভাই এই কথাটা কেমনে বলেন, ক্যালকুলেটর ইউজ করলে তো টাইম সেভ হয় না রে ভাই, ক্যালকুলেটর ইউজ করলে আসলে কিছু ক্ষেত্রে তোমার টাইম উল্টা আরো বেশি নষ্ট হয়। যেমন আমি তোমাকে একটা কথা বলি, অনেকেই থাকে যে হচ্ছে 6/√2 এইটাও সে মুখে করতে পারে না, এইগুলোও সে ক্যালকুলেটর ইউজ করে। বাট যে মুখে করতে পারে, যেমন দেখো 6 কে কি লেখা যায় 3 × 2 কে লেখা যায় √2² তাহলে উপরে হচ্ছে √2² নিচে √2, কাটাকাটি যে উপরে একটা √2 থাকবে তার সামনে 3 থাকবে, তাহলে এটার आंसर হচ্ছে 3√2। দেখো ক্যালকুলেটর ছাড়া এটা করতে কয় সেকেন্ড লাগছে? 2 সেকেন্ড লাগছে। অথচ তুমি এই জিনিসটা একবার ক্যালকুলেটর বের করবা, অন করবা, পাওয়ার বাটন অন করবা, 6 লিখবা, ফার্স্টে হচ্ছে ভগ্নাংশ ফরম্যাটে নিয়ে যাবা, ভগ্নাংশ তোমার তো লাগবে, এই অ্যান্সারটা লাগবে, দেখবো অপশনে ভগ্নাংশ ফরম্যাটে নিবা, তারপর উপরে 6 লিখবা, নিচে রুট খুঁজবা, রুটটা জানি কই আছে, √2, তারপর অ্যান্সার আসবে, ওটা দেখে তুমি দাগাবা, এটাও কিন্তু টাইম ওয়েস্ট হয়। তো এইরকম ছোট শর্টকাট গুলা ভাই একটু চেষ্টা করো নিজের ব্রেনের মধ্যে মুখে করে ফেলার জন্য, যাতে খাতা কলম কিছু না লাগে। যে 3 × 2 তাহলে 2 কে লেখা যায় √2² নিচে একটা √2 কাটাকাটি যে একটা √2 তাহলে 3√2 শেষ। এমনি তুমি দাগায় ফেলতে পারো, তোমার ক্যালকুলেটর লাগতেছে না, কিছু লাগতেছে না, বের করা লাগতেছে না। এই টেকনিক গুলো একটু অ্যাপ্লাই করো। অনেকের অবস্থা এতই খারাপ, cos 45 ডিগ্রির মান কত এটা ক্যালকুলেটর ইউজ করা লাগে, cos 60 ডিগ্রির মান কত এটা ভাই সে ক্যালকুলেটর বের না করলে তা সে ভুলে যায়। এরকম অবস্থা হলে তো সমস্যা। এগুলো একটু তুমি মুখস্থ রাখো, এগুলো একটু ক্যালকুলেটর ছাড়া করার চেষ্টা করো, তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে। হ্যাঁ বড় ইকুয়েশন তুমি ক্যালকুলেটর ইউজ করো, সমস্যা নাই, কিন্তু যেগুলো ছোট ইকুয়েশন যে 2 × 3 6 এটাও যদি তোমার ক্যালকুলেটর লাগে তোমার কিন্তু সেক্ষেত্রে টাইম নষ্ট হবে উল্টারও। সো
তাহলে খুবই সিম্পল, অ্যানালাইসিস করো, সেগুলোই বারবার প্র্যাকটিস করো, দেখবা হাতে গোনা কয়েকটা টপিক থেকেই বা সূত্র থেকেই কোশ্চেন বেশি আসে, সেগুলো ই করো। কিছু শর্টকাট জিনিসগুলো হচ্ছে তুমি নিজে বানানোর চেষ্টা করো, অথবা হচ্ছে চ্যাট জিপিটি, জেমিনি আই দিয়ে বললেও বানায় দিবে এটা। থার্ড জিনিস হচ্ছে ক্যালকুলেটরের হ্যাকসগুলো হচ্ছে একটু যত কম পারো ব্রেনের মধ্যে হচ্ছে ইউজ করার চেষ্টা করো, যেটা একদমই পারবা না সেটা তুমি ক্যালকুলেটর ইউজ করবা, ঠিক আছে? আর লাস্ট বাট নট দ্য লিস্ট, কিছু জিনিসের মান তুমি মুখস্থ রাখো ভাই, কোনো লস নাই। বইয়ে কিছু বড় বড় ম্যাথ আছে যেখান থেকে এমসিকিউ আসে, এগুলার মান যদি মুখস্থ রাখো, এখন বলতে পারো যে ভাই ম্যাথ মুখস্থ করতে বলতেছেন, তোমারে ভাই যার অবস্থা একদম খারাপ, এমসিকিউ তো 25-এর মধ্যে 5 নম্বর তুলতে পারে না, সে যদি ভাই 2-3টা ম্যাথের অ্যান্সার মুখস্থ রাখে, ক্ষতিটা কি? তাহলে তার টাইম সেভ হবে। যেমন সাইন 15 ডিগ্রি, এটার মানটা একটু মুখস্থ রাখো, কস 15 ডিগ্রি, এটার মান মুখস্থ রাখো, তাইলে পরীক্ষায় যদি এখন কোসেক 15 ডিগ্রি আসে, এগুলো আসে, কট 15 ডিগ্রি যদি আসে, এগুলো বোর্ডে চলে আসে, তাহলে তুমি খুব সহজেই বের করে ফেলতে পারবা যদি তোমার মান মুখস্থ থাকে। আর মুখস্থ না থাকলে তোমার কিন্তু এগুলা বের করা, এই যে ক্যালকুলেটর দিয়ে বের টের করতেও কিন্তু সময় চলে যায়। আমি কি বুঝাইতে পারতেছি? তো এইভাবে হচ্ছে তুমি অ্যাপ্লাই করো, তোমার টাইম সেভ হবে, তোমার দেখবা 25টার মধ্যে তুমি অনেক ভালো প্রিপারেশন নিতে পারবা। সো কথাগুলো শুনো, এইভাবে অ্যানালাইসিস করো, ইনশাল্লাহ বেস্ট একটা ম্যাথের এমসিকিউ হচ্ছে তোমার প্রিপারেশন হবে। আমরা আসি, বাংলাদেশের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, মেডিকেল প্ল্যাটফর্ম আরটিডিএস থেকে অনলাইনে আমরা আসি তোমাদের সাথে, যতভাবে পারা যায় তোমাদেরকে হেল্প করার জন্য, ঠিক আছে? কিন্তু এই কথাগুলো শুনো, বেস্ট একটা পরীক্ষা দাও, সময় আছে আরো 2-3 দিন, এইচএসসি 26-এর কথা যদি বলি। আর এই ভিডিওটা 27 বা 28 ব্যাচ দেখলে এখন থেকে এইভাবে প্রস্তুতি নাও, ইনশাল্লাহ তোমার ম্যাথের এমসিকিউ ভীতি চলে যাবে। ম্যাথে সবচেয়ে বেশি আমাদের প্রবলেম কিন্তু এমসিকিউতেই হয়, 25 মিনিটে 25টা আমরা দাগাইতে পারি না। এই জিনিসগুলো অ্যাপ্লাই করো, দেখবি ইনশাল্লাহ তুমি 25টার মধ্যে 25টা দাগায়ও তোমার হাতে টাইম থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো বেস্ট একটা পরীক্ষা দাও, অনেক বেশি দোয়া রইলো।